কেন করতে পারো না ভাই? প্লাস্টার করা হ্যালো দর্শক, বেশ কিছুদিন ধরে বরেন্দ্র অঞ্চলে বেড়েছে রাসেলস ভাইপারের আক্রমণ। এই জন্য বিভিন্ন জায়গাতেই মানুষ ধান কাটা বাছা করতে পারছেন না, বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তো এই রাসেলস ভাইপার মূলত কী ধরনের সাপ দেখতে আমরা এসেছিলাম রাজশাহীর পবা উপজেলায়। এখানে একটি রেস্কিউ সেন্টার রয়েছে যেখানে তারা সাপ ধরে যত্ন করে রাখেন। আমরা সরাসরি সেখানে আপনাদের নিয়ে যেতে চাই, কারণ আমার চোখে আমি যা দেখি আমি চেষ্টা করি আপনাদের দেখাতে। চলেন দর্শক, আমরা রেস্কিউ সেন্টারের উদ্দেশ্যে রওনা হই। হ্যালো ভিউয়ার্স, আমরা এসেছি রাজশাহীর পবা উপজেলার আফিনে পালপাড়া গ্রামে। এখানে একটি রেস্কিউ সেন্টার আছে। এখানে মূলত কয়েকটি সাপ রেখেছেন তারা। ইভেন এর আগে এখানে প্রচুর সাপ থাকতো, 100, 150, 200 পর্যন্ত এখানে সাপ ছিল। তবে এখন বিশেষ করে রাসেলস ভাইপার এখানে রয়েছে। আর যেহেতু চারদিকে রাসেলস ভাইপারের আতঙ্ক বেড়েছে, মূলত সেই জন্য আমার মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল যে এই রাসেলস ভাইপার সাপটা আসলে দেখতে কেমন। আমি অনলাইনে বিভিন্ন জায়গাতে দেখলেও সরাসরি কখনো দেখার সুযোগ হয়নি। এই জন্য মূলত আমার এইখানে আসা যে রাসেলস ভাইপার সাপটা আমরা একটু সরাসরি দেখবো। রাসেলস ভাইপার যা সারা দেশে এখন আতঙ্কের কারণ। দেশের অন্তত 25টি জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে এই সাপের উপদ্রব। এমনকি ঢাকা শহরের কাছাকাছি জেলাগুলোতেও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই সাপের। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেলস ভাইপার, যার ছোবলে চলতি বছরেই মারা গেছেন অন্তত 10 জন ব্যক্তি, যাদের মধ্যে অধিকাংশই কৃষক কিংবা জেলে। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সাপটি 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। দর্শক, এখানে একটি রাসেলস ভাইপার সাপ আছে, আর পাশে কয়েকটি গোখরা অন্যান্য ধরনেরও সাপ আছে। আমরা যদি রাসেলস ভাইপার সাপটা আপনাদেরকে দেখাই, ভাই একটু যদি ইয়া করা যায়, দেখছেন দর্শক রাগে ফুলতেছে একদম। বেশ মোটা তো এটা, যথেষ্ট মোটা। এটা কি সাপের নাম ভাই? ওটা গোখরা। গোখরা। ওইটাও শব্দ করতেছে, এটা শব্দ করছে, বাট ওইটা বেশি, এটা বেশি শব্দ হচ্ছে। এই যে ওদিকে গেছে, ওরা ওরা করছে। দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে দাঁড়িয়ে আছে, একে অপরকে কামড় দেওয়ার চেষ্টা করছে রাগে। আরেকটা ছিল, কিন্তু এই সিঁড়ি বেয়ে উঠতে পারে না, তাহলে
সাপ একদম উঠে দাঁড়িয়ে আছে, একে অপরকে মনে হচ্ছে তাকে জাগানো হয়েছে, এই জন্য মনে হচ্ছে একে অপরকে কামড় দিবে। দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রাসেলস ভাইপার। এটির কামড়ে সারা দেশে বেশ কিছুদিন ধরে ছাড়া পড়ে আছে, কারণ কৃষকরা ধান কাটতে পারছেন না, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে এমন অনেক বিশুদ্ধ সাপ ধরে এনে এই রেস্কিউ সেন্টারে রাখেন গবেষক বোরহান বিশ্বাস।